মেদিনীপুরে বাম ঝড়ে কার্যত ধরাশায়ী বিজেপি তৃণমূল। কেন এই কথাটা বলছি? একদিকে সমবায় সমিতির নির্বাচনে বামেদের জয়, অন্যদিকে বামেদের গণ আন্দোলনে আর একটা বড় জয়, যেখানে বিজেপিকে দেখাই যাচ্ছে না। পশ্চিম মেদিনীপুরে মেডিকেল কলেজে কি ঘটেছে আপনারা জানেন? নবপ্রসূতি মায়ের প্রাণ গেছে ভুয়ো স্যালাইনের জন্যে। আরও 3 জন কোমাতে রয়েছে। কারা রয়েছে এর পেছনে জানতে বাকি নেই। এই ভুয়ো ওষুধ কারা চালাচ্ছে মার্কেটে? আজকের মীনাক্ষী মুখার্জি যেভাবে নেতৃত্ব দিচ্ছে বামেদের, মানুষকে বুঝিয়ে দিচ্ছে বিপদে যদি আপনারা থাকেন, এই বামেরাই আপনাদের পাশে রয়েছে, সিপিআইএম পাশে রয়েছে। নন্দীগ্রামের মানুষ বুঝে গিয়েছে। ওই নন্দীগ্রাম আন্দোলন মনে আছে? সময় চলে এসেছে, ওয়েট অ্যান্ড ওয়াচ, সব কথা বলে দেবে মানুষ। আজকের নবকুমার ব্লকের ভবানীপুর এরিয়াতে সমবায় সমিতি নির্বাচনে, মানে কৃষি সমবায় সমিতি নির্বাচনে বামেরা গুনে গুনে 12টা গোল দিয়েছে তৃণমূল বিজেপিকে। কোটি কোটি টাকা খরচা করেও শোনা যাচ্ছে তৃণমূল শেষ রক্ষা করতে পারেনি। তৃণমূল অবশ্য স্বীকার করছে না, তবে কম্বল, টাকা পয়সা, মাংস খাইয়ে ভোট কেনার চেষ্টা করেছিল, কিন্তু সেটা আর হলো না। 12টা গোল গুনে গুনে দিল। বিজেপি কোথায়? শক্ত ঘাঁটি নাকি বিজেপির? এই নির্বাচনে যে জয় হলো সমবায় সমিতি নির্বাচনে, এটা 2026-এ প্রভাব পড়বে। ওয়েট অ্যান্ড ওয়াচ, দেখবেন। তার সঙ্গে বলে রাখি, গোটা মেদিনীপুর জুড়ে যে বাম আন্দোলন চলছে, মানুষ বুঝতে পারছে বামেরাই পাশে রয়েছে। বিজেপি ভুয়ো আন্দোলন করছে, লেবু চটকালে যেমন তেতো হয়ে যায়, ঠিক বিজেপিও তেতো হয়ে যাচ্ছে মানুষের কাছে। মানুষ বুঝে গিয়েছে কারা ফেক আন্দোলন করছে, কারা ভুয়ো আন্দোলন করছে, কারা মানুষকে বোকা বানাচ্ছে, আর সত্যি কথা বলতে রুটি রুজির লড়াইয়ে কারা মানুষের পাশে রয়েছে। আজকের যে সমবায় সমিতি নির্বাচনের জয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আজকের গোটা বাংলা জুড়ে বিভিন্ন ইস্যুতে যেভাবে আন্দোলন বামেরা করছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আজকের আপনারা দেখছেন, চোখে চোখ রেখে যদি কেউ কথা বলে, মানুষের জন্য যদি কেউ লড়াই করে, এই বামেরাই লড়াই করছে। মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে গোটা পশ্চিমবঙ্গে, সাধারণ মানুষ সেটা বুঝতে পারছে। 2026 বেশি দেরি নেই, 2026-এ বামেদের ঢেউ দেখবেন, আন্দোলনের ঢেউ আরও দেখবেন জোরদার হবে। আমি বলেছিলাম আজ থেকে 3-4 মাস আগে, বামেদের আন্দোলনের ঢেউ আরও বাড়তে চলেছে। আপনারা হাতে নাতে প্রমাণ পাচ্ছেন। আজকের ওই একটা আন্দোলন নিয়ে বসে রয়েছে বাংলাদেশ ইস্যুতে। বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, আজকের ভারতের হিন্দুরাও অত্যাচারিত হচ্ছে, ভারতের সংখ্যালঘু মুসলিমরাও অত্যাচারিত হচ্ছে, সেই বিষয়ে কথা নেই। আজকের মণিপুরের কী অবস্থা, সেই বিষয়ে কোনো কথা নেই। আমি বিজেপির কথা বলছি। আর শুভেন্দু অধিকারীর কথা ছেড়ে দিন, না বললেই নয়। কি বলবো বলুন তো? তবে ওই যে শক্ত ঘাঁটি বলে নাকি, কোথায় শক্ত ঘাঁটি? মানুষ ঘাঁটি গেড়ে দেয়, মানুষই ঘাঁটি ভাঙে। মানুষ ভাঙবে এবারে, ওই তৃণমূল বিজেপির ঘর ভাঙবে। এবারে দেখবেন নতুন করে ঘর তৈরি করে দেবে বামেদের। সময় চলে এসেছে, আপনারা সময় এলেই সব কিছু বুঝতে পারবেন। মানুষ বুঝতে পারছে মানুষের পাশে যদি কেউ থাকে, এই বামেরাই রয়েছে। আন্দোলনের ঢেউ সেই দিকেই ইঙ্গিত করছে। আজকের গোটা পশ্চিমবঙ্গে জুড়ে যেভাবে আন্দোলন বামেরা সংগঠিত করছে, এই আন্দোলন একদিনে হয়নি, এর পেছনে দীর্ঘ লড়াই রয়েছে। বামেদের একা লড়াই করতে হয়েছে বামেদেরকে, মানুষও পাশে ছিল না, ধীরে ধীরে মানুষের সঙ্গে জনসংযোগ করেছে। আজকের এই জয়, যেমন আপনারা জানেন সায়ন ব্যানার্জি বলেছে,